আমরা সবাই যাচ্ছি টার্টেল হ্যাচিং দেখব বলে। আরে বাবা দুর্ধর্ষ অলিভ রিডলি। ওহো গেস করছে বিশাল ক্র্যাবের এই বডিটা আমি নিয়ে নিয়েছি। কোকারি মাছ, কলা, ধান এই সমস্ত ওনারা এনে ওকে খাওয়া। দীর্ঘ জার্নির পরে আমরা চলে এসেছি ডিগলিপুর। আমরা ডিগলিপুরে এসে উঠেছি, সেটা হচ্ছে টার্টেল রিসর্ট। আর এই রিসর্ট থেকে কাছেই হচ্ছে বিচ, যেখানে টার্টেলদের হ্যাচিং দেখা যায়। আমরা মোটামুটি রাত্রি 3টের সময় স্টার্ট করেছিলাম পোর্ট ব্লেয়ার থেকে। এবারে 4টে 10-15 জিরকাটাং এসে পৌঁছেছি এবং জিরকাটাং থেকে আমরা স্টার্ট করেছি 6টার সময়। বারোটাঙে পৌঁছে সেখান থেকে আমরা লাইমস্টোন কেভ দেখলাম, মাড ভলক্যানো, 2টো বিচ দেখলাম, মরিসা ডেরা বিচ আর একটা হচ্ছে আমকুঞ্জ বিচ। এগুলো সব দেখে টেকে আস্তে আস্তে আমাদের বেশ রাত্রি হয়ে গেছে, 7টা বেজে গেছে। দীর্ঘ জার্নির পর দুজনের অবস্থা খুবই খারাপ। এই হোটেলটার অনলাইন বুকিং হয়, কাজেই আপনারা এই টার্টেল রিসর্ট ডিগলিপুর দেখে অনলাইনে বুকিং করবেন। আজকে আমি একটা রোমাঞ্চকর অভিজ্ঞতার সাক্ষী হতে চলেছি। রাত্রি 10:30 বাজে, আমরা সবাই যাচ্ছি টার্টেল হ্যাচিং দেখব বলে। তো আমাদের সাথে যাচ্ছে আমাদের গাইড। নাম বল দিজি ইধার। शिव प्रसाद। আচ্ছা, होटल अधिकतर हाई टाइड में आता है। চলুন আমরা কি দেখতে পাই আর কতটা আপনাদের দেখাতে পারি। লাইফ টাইম অভিজ্ঞতা এটা। এই হচ্ছে আমাদের হোটেল। এই যে সকালবেলা আমি আর একবার দেখাবো। বেরিয়ে যাচ্ছি, আমরা অন্ধকারের মধ্যে যাচ্ছি, এখন আপনাদের কিছুই দেখাতে পারবো না। দেখুন দেখুন, কালীপুর বিচে রাত্রির প্রায় 1টা বাজে। আমরা এখন সি টার্টেলদের ডিম পাড়ার দৃশ্য দেখছি। আপনারাও আশা করি দেখতে পাচ্ছেন। এই যে সমুদ্রের জোয়ারের জলে ভাসতে ভাসতে টার্টেলগুলো একদম বিচের ওপর উঠে এসেছে, আর এরা প্রায় ঝাঁকে ঝাঁকে এসছে। প্রায় প্রত্যেক দিনই একটা সপ্তাহে এরা আসে, আবার কোনো সপ্তাহে আসে না। কাজে এটা খুব সৌভাগ্যের ব্যাপার যে আমি যে সময়টা এসছি এই সময়টা আমরা দেখতে পাচ্ছি আর আপনাদেরও দেখাতে পারছি। কোনো রকমের আওয়াজ করাও চলবে না বা ওদের চোখে টর্চ মারা ইত্যাদি বারণ। ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে এই কর্মীরা এই ডিমগুলো কালেকশন করে রাখবেন এবং হ্যাচিং অবধি এই ডিম ফুটে বাচ্চা বেরোনোর পরে এরা সেই বাচ্চাগুলোকে আস্তে আস্তে জলে ছেড়ে দেবেন। কাজেই এটা খুবই একটা রেয়ার ব্যাপার। আর এই যে বাচ্চাগুলো জলে ছাড়া, সেটাও আমরা পরের দিন দেখেছিলাম, সেটাও আপনাদের দেখাবো। নর্থ আন্দামানের ডিগলিপুরের রামনগর, কালীপুর, ল্যামিয়া বে ইত্যাদি নানান বিচে এই সি টার্টেলদের নেস্টিং স্পট। অলিভ রিডলে, লেদারব্যাক, গ্রিন সি ইত্যাদি নানান প্রজাতির টার্টেলরা এখানে এসে ডিম পাড়ে, আর তারপরের দিনেই ভোরবেলা আবার তারা সমুদ্রের জলে চলে যায়। এই সব দৃশ্য দেখতে গেলে আপনারা ডিসেম্বর থেকে মার্চের মধ্যে এই সমস্ত জায়গাগুলোয় আসুন। আজ আন্দামান ভ্রমণের 7ম দিন। গতকাল গভর্নমেন্টের টার্টেল রিসর্টে এসে থেকেছিলাম। এই রিসর্টটা খুব সুন্দর। www.andamantourism.gov.in এই ওয়েবসাইট থেকে আপনারা রিসর্টটি বুক করতে পারবেন। রিসর্টটি কালীপুর বিচের খুব কাছেই অবস্থিত। আমরা যেখানে রাত্রিবেলা টার্টেল নেস্টিং দেখতে গিয়েছিলাম। আমরা আজ সকালবেলা এই রিসর্টটি ছেড়ে চলে যাব ডিগলিপুর বাজারের কাছে অবস্থিত আদি হোটেলে। তার আগে আমরা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সেরে দেখতে যাব কালীপুর বিচ, ল্যামিয়া বে বিচ এবং রস অ্যান্ড স্মিথ আইল্যান্ড। ল্যামিয়া বে বিচে টার্টেলের যে বাচ্চাদের সমুদ্রে ছাড়ার দারুণ অভিজ্ঞতা হয়েছিল, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। সকালবেলা পায়ে পায়ে হেঁটে পৌঁছে গেলাম কালীপুর বিচে। এই বিচ থেকেই সোজা দেখা যায় আন্দামানের হাইয়েস্ট পিক, যার নাম স্যাডেল পিক।
গুড মর্নিং। আমি চলে এসেছি কালীপুর বিচ। ডিগলিপুরের এই বিচটা একেবারে বিখ্যাত অলিভ রিডলে টার্টেল এবং এরকম আরও সামুদ্রিক যে সমস্ত কচ্ছপ আছে তাদের আঁতুড় ঘর হিসেবে, মানে ডিম পাড়ে এরা এখানে এসে। কালকে রাত্রিবেলা আমরা এসেছিলাম যে এই যে সাইডগুলো এই দিকগুলোয় আসে, যখন জলটা পুরো এই অবধি চলে যায়, মানে রাত্রিবেলা হাই টাইড হয়, জল একদম ওইখান অবধি চলে গেলে ওরা তখন ওই জলের সাথে উঠে আসে, ডিম পাড়ে, একদম ওই ধারে ধারে ডিম পাড়ে, ডিম পেড়ে মাটি চাপা দিয়ে চলে যায়। এখানকার যারা গভর্নমেন্টের দায়িত্বে রয়েছেন এই সমস্ত ওয়াইল্ড লাইফে, তারা সেই ডিম তুলে নিয়ে গিয়ে হ্যাচারি আছে সেখানে হ্যাচারিতে রাখেন এবং সময় মতো যেই ডিমটা ফুটে বেরিয়ে আসে বাচ্চা, তো তখন ওনারা আবার জলে ছেড়ে দেন। ধান্নি নালা যে বীজটা আছে ওখানেও নাকি আসে, তবে ওখানে থাকার জায়গা নেই, সেই জন্য রাত্রিবেলা দেখাটা অসুবিধাজনক। আমাদের প্রায় 8 রাত্রি 9 দিনের আন্দামান ট্যুর শেষ হওয়ার মুখে, আর 2 দিন আছে, আজকে আর কালকে। আমরা এসেছি আন্দামান সি হক এই ট্রাভেল এজেন্সির সাথে। সঙ্গে চলে এসেছি টার্টেল দেখা, বাচ্চা দেখার জন্য ল্যামিয়া বে বিচে। দেখুন এখানে একটু পারমিট কাটতে হয় এন্ট্রি ফি দিয়ে। এই যে দেখুন 6টা সকালবেলায় 6টা থেকে খোলে আর ক্লোজ হয় 5টা বিকালবেলা। এই যে এই রাস্তাটা দিয়ে ওয়ে টু স্যাডেল পিক লেখা আছে, স্যাডেল পিকে ট্রেক করতে গেলে কিন্তু এদিকে যেতে পারবেন। আন্দামানের সব থেকে উঁচু মানে হাইয়েস্ট পিক হচ্ছে স্যাডেল পিক, তো সেইটাই ডিগলিপুর থেকেই দেখা যায়। পাহাড় থেকে ঝর্ণা বেরোচ্ছে, সেই জল একদম, এই জল যাবে একদম সিন্ধু নালা। সিন্ধু নালা। এই জল একদম শুদ্ধ জল, খাওয়াও যাবে। বেশ কত জল। আমরা সিন্ধু নালা ক্রস করে এটা ড্রিঙ্কিং ওয়াটার। ড্রিঙ্কিং ওয়াটার, এটা মিষ্টি জল, মানে খাওয়ার জল। আচ্ছা, কোত্থেকে জলটা স্যাডেল পিক থেকে আসছে, পাহাড় থেকে নেমে এই জলটা সমুদ্রে যাচ্ছে। দারুণ অভিজ্ঞতা। এই যে দেখছেন এটা একটা দারুণ জিনিস দেখলাম, এই যে সিন্ধু নালার জলটা গিয়ে মিশছে জানুয়ারি মাসে মাঝামাঝি, লাস্টের দিকে, ইয়া ফেব্রুয়ারি মাসে প্রথম দিকে। আচ্ছা আচ্ছা, ওই সময় ওরা মানে অনেক আসবে। আমার অরুণ সরকার। আপনারা যদি ল্যামিয়া বে আসেন অবশ্যই স্যারের সাথে আসুন, দারুণ ভাবে আপনাদের বুঝিয়ে দেবেন। মানে আবার আসবেন জানুয়ারি ফেব্রুয়ারি, তাই তো স্যার? জানুয়ারি লাস্টের দিকে আসতে হবে, নাহলে ফেব্রুয়ারি প্রথম। নেক্সট জানুয়ারি লাস্ট বা ফেব্রুয়ারি প্রথমে এলে আপনারা ডেফিনেটলি পাবেন। এইটা হচ্ছে এগ, ফেটে বেরিয়ে এসছে বাচ্চা। এই যে এই দেখুন আইডি নম্বর 113টা কাছে এসে গেছিল। নাম্বার নেম অফ স্পেসিস গ্রিন সি টার্টেল। গ্রিন সি, হ্যাঁ গ্রিন সি। আর এই যে এই কতগুলো এক্স দিয়েছে, নাম্বার অফ এক্স 89। কবে এসছে? 9 তারিখ 2/9/24। ঠিক আছে, গ্রিন সি টার্টেল। আর অরিজিনালি ওর আপনার লেদার ব্যাগের একটাই এসছে, ও ডিম পেড়েছে 28/12/2023। এগুলো সব ফিমেলই হবে। কেন বলুন তো? কেন? মেল খুব কম, ইয়ার 100টার মধ্যে একটা মেল হলে হতে পারে। ইয়েস, ন্যাচারাল নয়। আর ডিস্টেন্স খুব কম ডিস্টেন্স না, এই পাশাপাশি হিট বেশি হয়ে গেলে 27 ডিগ্রি থেকে 30 ডিগ্রি হলে মেল, আর 30-র উপরে হয়ে গেলে সব ফিমেল। আমাদের হ্যাচারি ছোট, জায়গা নেই, বালু বেশি নেই। যদি ন্যাচারাল ওরা করতো তো দূরে দূরেই তো করতো না, পাশাপাশি তো হতো না। 80 আছে, 80-র মধ্যে 4টে না 6টা ছেড়ে দিত ওদের দিয়ে। আচ্ছা আচ্ছা, 80টা আছে এখানে। এগুলো গ্রিন কি গ্রিন? আচ্ছা, এগুলো অলিভ রেডলি। ওহো, লাইফ টাইম অ্যাচিভমেন্ট। এক সপ্তাহ জলের উপরই থাকবে।
ঠিক আছে, এর খাবার দাবার সব এর পিঠে রয়েছে, বডি নিচে রয়েছে খাওয়া দাওয়া, এক সপ্তাহ খাওয়া দাওয়ার সাথে রয়েছে। ও পেটের নিচে ওর খাবার স্টল রয়েছে, এক সপ্তাহ খাবার রয়েছে, শরীরে রয়েছে। আচ্ছা, শরীরে এক সপ্তাহকে খেতে হবে না, না খেতে রয়েছে, খাবার দাবার রয়েছে, ভাসতে পারবে। মানে ও ভাসবে, এরা ওই সময় ওদের খাবে কে চিল। ও এই 100-র মধ্যে এখন ছাড়লাম, 80-র মধ্যে হয়তো একটাই বাজে। ওর পরে জলের নিচে তলায় যাবে, এরপরে এক সপ্তাহ পরে ডিপে যাবে, তখন খেতে পারবে না। মানে মাছ আছে, যেমন কুকারি মাছ, গোবরা মাছ, এরা খাবে। এদের কিন্তু এই পাথরের জায়গায় রাখতে হবে, কেননা পাথরে ছাড়লে এরা আস্তে আস্তে নিজের শরীরের সাথে অ্যাডজাস্ট হবে। আগে এইটা যেখানে মুখ ঘোরান, মুখ ঘোরাতে যাবে, ঘুরে চলে যাবে, মুখ এদিক ওদিকে জলের দিকেই যাবে। যা যা যা, এনজয় এনজয়। দাঁড়িয়ে থাক, দাঁড়িয়ে থাক। যা তুই যা, তুই যা, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। হ্যাঁ হ্যাঁ, সত্যি সত্যি লাইফ টাইম অ্যাচিভমেন্ট বলতে যা বোঝায় তাই পেলাম এই এখানে এসে ল্যামিয়া বেতে। আমরা স্পিড বোটে করে রস অ্যান্ড স্মিথ আইল্যান্ড যাচ্ছি। আপনারা পুরো বোটও নিতে পারেন, নইলে এই এক একটা বোটের ক্যাপাসিটি 5 জন থেকে 10 জন আছে। এটা 10 জনের বোট বোধ হয়, কেউ নেই বলে আমরা 3 জনেই যাচ্ছি আপাতত। 20 মিনিট যাবো, তারপরে 3 ঘন্টা টাইম। আর ওখানে কি এখন লো টাইডে দেখতে পাবো দুটো আলাদা? আমরা স্মিথে নামবো, আপনাদের স্মিথের পারমিশন হয়েছে। আপনারা যদি রসে যেতে চান তো ওটার জন্য আলাদা পারমিট। যে রস আইল্যান্ডটা রয়েছে না ম্যাডাম, এটা হচ্ছে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। তো এখানে যেতে গেলে আপনাকে ওয়াইল্ড লাইফকে চার্জ করে তারপরে যেতে হবে। পার পার্সন 75 রুপিস। এখানেই পেয়ে যাবেন, স্মিথে বসা থাকবে। হ্যাঁ। টুইন আইল্যান্ড নামে পরিচিত রস আইল্যান্ড অ্যান্ড স্মিথ আইল্যান্ড, ডিগলিপুর। তো দেখতেই পাচ্ছেন দুপাশে দুটো আইল্যান্ড আছে, ওদিকে রস আর এদিকে স্মিথ। আর মাঝখানে পুরো একটা বালি, পুরো ব্রিজ মতো হয়ে গেছে কানেক্টিং। এইটা বেশি জল হলে যখন একদম পুরোপুরি টাইট থাকবে, হাই টাইট থাকে, ডুবে যায়। পারমিশন করাতে লাগবে এখানে আসার জন্য রস অ্যান্ড স্মিথে, তখনই দুটো দ্বীপ দেখার জন্য পারমিশন করাতে হয়। আর যদি আপনার শুধু স্মিথের থাকে, রসের পারমিশন না থাকে, তাহলে এখানে এসে আপনারা পারমিশন করিয়ে নিতে পারবেন। সেটা আপনারা দেখে করে আনবেন, ভিজিট করেন। কেননা রস আইল্যান্ডে আছে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, যদিও জন্তু জানোয়ার কিছু দেখা যায় না, শুধু জঙ্গল ট্রেকিং করে আপনারা একটা লাইট হাউস অব্দি দেখতে যেতে পারেন, কিছুটা জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেকিং। আর স্পিতে আছে স্নানের জায়গা, সুইমিং করতে পারবেন, স্নান করতে পারবেন, খাবার খেতে পারবেন, ক্যান্টিন আছে, এইসব। মানে এখনো পর্যন্ত এখানে কোনো ওয়াটার স্পোর্টস করায় না, কিন্তু এখানে যদি করানো হয় তাহলে এরা বলছে যে প্রচুর নিমো ফিশ দেখা যায়, তারপরে টার্টেল বা কচ্ছপ দেখা যায়, মানে খুব ভালো ভালো অ্যানিমাল, সি অ্যানিমাল দেখা যায়।
সব থেকে সুন্দর লাগছে, আমি এত উঁচুতে বসেছি, সকলে আমার নিচে, ওইখানে সমুদ্রটা দেখতে পাচ্ছি, দারুণ পজিশন। এটা সেতু বন্ধন হয়েছে বালি, এটাকে বলা হয় স্যান্ড বার। এবার আস্তে আস্তে জলটা দেখুন মিশে যাচ্ছে, এপাশটা স্রোত আছে, এপাশটা জলটা কিন্তু স্রোত নেই। এইবারে ওই জলটা যখন আস্তে আস্তে এখানে চলে আসবে, তখন পুরোটাই সমুদ্রে যেমন স্রোত হয় ওই অবধি স্রোত হয়ে যাবে, বেরোনো যাবে না। এটা তখন বোটে করে এপাশে আসতে হবে এদিকা রোডে। মাস্ট ভিজিট পয়েন্ট হচ্ছে আন্দামানের এই দিগলিপুরের রস অ্যান্ড স্মিথ। স্মিথ আইল্যান্ডের স্পেশাল ক্যান্ডিডেট, এর সাথে দেখা হবে কিন্তু এলে। তারা প্লাস্টিকটা দেখে ও আবার বিস্কুট খায়, সবই খায়। দাঁড়া দিচ্ছি, নে 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 নে। কত দূর ও গেস করছে কত দূর। এদের সাথে আমরা বোটে করে এলাম, ওরা অনেক ভালো। ওদের নামগুলো একটু জেনে নি। তোমার নাম কি বলে দাও? ম্যাডাম আমার নাম হচ্ছে প্রণব কুমার সরকার। প্রণব কুমার সর্দার আর সরকার। আমার নাম হচ্ছে নবীন দে। নবীন দে। ওদের কাছে আমরা একটু জেনে নিয়েছিলাম যে এখানে বোটের কি রেট গুলো আছে, একটু আরেকবার বলে দেবে? ম্যাডাম এখানে বোটের রেট হচ্ছে বোট বুকিং সিস্টেমে চলে। আপনার 1 থেকে 2 জনের বোট হচ্ছে 4000 টাকা, আচ্ছা। 2 থেকে 3 থেকে 5 জনের বোট হচ্ছে 6000 টাকা, আর 6 থেকে 10 জনের বোট হচ্ছে 9000 টাকা। দিগলিপুরে এলে আপনারা দুটো জিনিস স্পেশাল দেখতে পাবেন আন্দামানের, যেটা একটা হচ্ছে আন্দামানের হাইয়েস্ট পিক স্যাডেল পিক, আর একটা হচ্ছে আন্দামানের একমাত্র নদী কালপাং নদী, সেটা দেখতে পাবেন। দেখিয়ে দিই। দিগলিপুরে ঘোরাঘুরি শেষ করে আমরা এবারে হোটেলে চলে এসেছি। আজকের জন্য আমাদের হোটেল আদি, কেননা আমরা ওই টার্টেল দেখবো বলেই কালীপুর বিচের কাছে ছিলাম একটা দিন, গভর্নমেন্টের যে টার্টেল রিসর্ট। তো এবারে আমরা নিয়েছি একদম বাজারের ওপরে, বলা ছিল এজেন্সিকে রাত্রিবেলাটা ফ্রি টাইম সন্ধ্যে থেকে, আজকে আর কিছু নেই। তো আমরা এবারে ওই পাশে থাকলে তো কিছু একদম ফাঁকা, কিছু নেই, তো সেই জন্য আমরা বাজারের কাছাকাছি নিয়েছি, যাতে সন্ধ্যেবেলা মার্কেটটা একটু ঘোরাঘুরি করবো। এইদিকে হচ্ছে দিগলিপুর, ওই যে মার্কেট শুরু হচ্ছে, মার্কেট এরিয়া শুরু হচ্ছে। হোটেল আদি। এটা কার্ড দেবেন আমাকে? আপনারা জানেন আমি যেখানেই যাই একটা চেষ্টা করি রেসিপি বা খাবার দাবার সেই জায়গাটার দেখানোর। আমি মানে পুরো আন্দামান ট্রিপটাতেই দেখানোর চেষ্টা করেছিলাম, সম্ভব হয়নি। তো এইবারে একেবারে দিগলিপুরে এসে আমি আপনাদের জন্য একেবারে আন্দামানের স্পেশাল মাছ, যেটা দিগলিপুরে এসে আমরা খাচ্ছি, কোকারি। মানে কোকারি মাছটা মাঝখানে একটাই কাটা হয় শুনেছি, আর কোকারি এক রকমের নয়, অনেক রকমের হয়। এমনি ম্যারিনেট করছেন মাছটা, দেখি দেখি। ও বাবা, বেশ সুন্দর সাইজ তো। এটা কত বড় মাছ ছিল? এটা আপনার 5 to 6 কেজি সাইজের ছিল মাছ। ও 6 কেজি প্রায়। আমাদের এখানে আমাদের বেস্ট হচ্ছে আপনি ক্র্যাব খেতে পারেন, প্রন খেতে পারেন, আর পার্শে সর্ষে বাটা। আচ্ছা, এই আপনার এই দোকানে আমাদের এই হীরা এটা কি হোটেলে সকালে পাওয়া যায় না দুবেলাই পাওয়া যায়? লাঞ্চে আপনি সর্ষে বাটাটা লাঞ্চে পাবেন, ক্র্যাব প্রন আপনি যখন লাঞ্চ ডিনার এখনো পাবো? হ্যাঁ এখনো পেয়ে যাবেন আপনি। আচ্ছা, অর্ডার দিলে 10 মিনিট ওয়েট করলে আমরা বানিয়ে। আচ্ছা, প্রনের কি ভ্যারাইটি রাখছেন? প্রন আপনি প্রন মশলা, প্রন ফ্রাই বা প্রন মালাইকারি যদি বলেন, বা ক্র্যাব মশলা। 6 কেজির প্রায় মাছ ছিল। এই দেখুন, এইটা আমরা যেটাকে বলি মানে গাদার মাছ আর কি, সেই রকম একটা পিস, বিশাল বড়। লেমন জুস, জিঞ্জার গার্লিক পেস্ট, অল্প কোরিয়েন্ডার পাউডার আর ফুড কালার প্লাস কাশ্মীরি চিলি অ্যান্ড হালকা ভিনিগার দিয়ে মিনিমাম আধা ঘন্টা 1 ঘন্টা ম্যারিনেশন, তারপরে আমরা ডিপ ফ্রাই করে দিই। বেশি ফ্যাটি হয় না এতে, একদম মানে ফ্যাটলেস হয়। আচ্ছা। বড় মাছ যেগুলো এটা ভেজিটেবল, আর চান্দা পোকারি যেটা খাবেন ওটা তো একদম পপলেট মাছের মতো টেস্ট। ছোলার ডাল, কপি আলু তরকারি, রুটি। ওরে বাস! চিকেন কষা, চিকেন কষা, মাছ, এই যে কোকারি মাছের ফ্রাই, চিকেন কষা,
ভাত, ক্র্যাব, ও কোকারি মাছ, এই জীবনে প্রথম খাচ্ছি। একদম সামুদ্রিক মাছ যেরকম একটা টেস্ট হয় সেটাই আছে। ম্যারিনেশনটা দাদা দুর্ধর্ষ হয়েছে, মাছটা একদম কাটা নেই, কড়া করে ভাজা, টেস্টটা খুব সুন্দর। বিশাল ক্র্যাবের এই বডিটা আমি নিয়ে নিয়েছি, আপনাদের জানাচ্ছি কেমন খেতে। আমরা বাড়িতেও রান্না করি, কিন্তু এটা একবার কাঁচা তেলের একটা সর্ষের তেলের গন্ধও আছে। অনেকটা মাংস ভেতরটা, বেশ বড় ক্র্যাব। গুড মর্নিং, আমরা ডিগলিপুর থেকে পোর্ট ব্লেয়ার ফিরে যাচ্ছি। ভোর 4টের সময় স্টার্ট করেছি, এখন বাজে 6টা। কি জায়গাটায় এসে দাঁড়িয়েছি, একটুখানি চাটা খাবো। এই জায়গাটার নাম হচ্ছে বিল্লি গ্রাউন্ড। এই নামটা অদ্ভুত। ডিগলিপুর থেকে আমরা পোর্ট ব্লেয়ারের দিকে যাওয়ার পথে এবার আমরা ফার্স্ট যে ডেস্টিনেশনে এসে পৌঁছেছি, ধান্নি নালা ম্যানগ্রোভ ওয়াকওয়ে। এখান দিয়ে 1.5 কিলোমিটার হেঁটে যেতে হবে। এই রাস্তার মাঝখান দিয়ে গিয়ে সুন্দর একটা সি বিচ দেখতে পাবো আমরা। আসার পথেও এটা দেখতে পারেন, কিন্তু আসার পথে অনেকটা রাত্রির হয়ে যায়, তো মানে অনেকটা ডিস্টেন্স। যাওয়ার পথে ডিগলিপুর থেকে এটা আগে পড়বে। লাইমস্টোন কেভ দেখতে গিয়েছিলাম বারাটাঙে, জাস্ট পরিবেশটা ওই রকমই। এইরকমই কাঠের একটা ব্রিজ করা রয়েছে, দুপাশে গাছ, তো এর মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। এক্সপিরিয়েন্স দারুণ। আর যেহেতু ভোরবেলা এসেছি, ওয়েদারটাও খুব ঠান্ডা ঠান্ডা, খুব সুন্দর লাগছে। পড়ে গেলে তো পুরো বিশ্বের সরসজ্জা। দেখুন, ম্যানগ্রোভ দেখে এসো আর গভীরে যাও, হাউ ম্যানগ্রোভ সারভাইভ। প্রায় 1.5 কিলোমিটার মতো আমরা এই কাঠের ব্রিজ পেরিয়ে এলাম। রাস্তাটা দুর্ধর্ষ ছিল, দারুণ এক্সপিরিয়েন্স। মাঝে মাঝেই ছোট ছোট কাঁকড়ার বাচ্চা এই রাস্তায় উঠে আসছে, হাঁটার সময় দেখছি পায়ের আওয়াজ আবার ঢুকে যাচ্ছে, দারুণ লাগছে। ওয়েদারটাই খুব সুন্দর। ভোরবেলা এসছি, সমুদ্র সামনে চলে এসছে, সি বিচটা কাছে চলে এসছে। দেখুন লেখা আছে ওয়েলকাম এগেন, আবার আসতে বলছে। অলিভ রিডলে বা এরকম টাইপের যে সমস্ত টার্টেলগুলো আসে এই সময়, এখানেও হ্যাচারি করা আছে। এই জায়গাতেও প্রচুর রাত্রিবেলা এসে ডিম পাড়ে। ম্যানগ্রোভ ওয়াকওয়ে দিয়ে ফিরে যাব। আর 1.5 কিলোমিটার হাঁটার পরে গাড়ি দাঁড়িয়ে আছে, নেক্সট ডেস্টিনেশন আমাদের পঞ্চবটি। এবার চলে এসেছি ধান্নি নালার পরবর্তী যে ডেস্টিনেশন পঞ্চবটি সি বিচ। আমরা এখন রাঙ্গাতের এই যে জঙ্গল দিয়ে পাস করছি, ওকে দেখতে পেলাম। গাড়িতে কাঠ এনে তুলে দেয়। মেডিকেল স্টেশনে উঠে পড়েছি। এবার আমরা ওই যে মিডিল স্টেশন যেটি ওইখানে যাচ্ছি, ওখান থেকে আবার গাড়িতে করে জিরকাটাঙ্গি জঙ্গল দিয়ে এবার যাবো। ওয়ান্ডুর বিচ থেকে আমাদের আন্দামানের জার্নি শেষ হচ্ছে। আমি চেষ্টা করেছি, নিজে যত না দেখেছি তার চেয়ে বেশি ছবি আর ভিডিও তুলেছি শুধুমাত্র আপনাদের জন্য। সঙ্গে থাকবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন ট্রাভেলসিকে। ধন্যবাদ, থ্যাংক ইউ।